ভুলবশত ইরানের গার্লস স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টে করা হয়েছে এমন দাবি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বলা হয়, পুরনো গোয়েন্দা তথ্য যাচাই না করেই সামরিক ঘাঁটির বদলে ভুল লক্ষ্যে হামলা চালিয়ে বসে ওয়াশিংটন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মিসাইলের ধ্বংসাবশেষেও মিলেছে প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানের নাম, যার ভিডিও প্রকাশ করেছে ইরান। থরে থরে সাজানো ছোট্ট নিথর শরীর, বেশিরভাগই 7 থেকে 10 বছর বয়সী শিশু। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে যায় ইরানের সাজারা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়। প্রাণ যায় কমপক্ষে 170 জনের। সম্প্রতি কোনো রকম প্রমাণ ছাড়াই নজিরবিহীন এই হামলার দায় সরাসরি ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ঘটনাস্থলে টমাহক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, যা যুক্তরাষ্ট্রই ব্যবহার করে। এবার সামনে এসেছে নতুন কিছু চমকপ্রদ তথ্য। খোদ মার্কিন সামরিক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টেই বলা হয়েছে, ভয়াবহ ওই হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্রই। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খোলাসা হয়েছে আরও কিছু রহস্যের জট। তদন্তের সাথে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, মার্কিন সেন্ট্রাল কমান্ডকে হামলার স্থানের পুরনো কোঅর্ডিনেটস সরবরাহ করেছিল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। মূলত স্কুলটির পাশে অবস্থিত ইরানি সামরিক ঘাঁটি ছিল টার্গেট। সেখান থেকে প্রায় 1 দশক আগে আলাদা করে দেওয়া হয় স্কুল ভবনটির সীমানা। সেনাদের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে সামরিক ঘাঁটির জায়গায় স্কুলটিতে আঘাত করে বসে মার্কিন সেনারা। বুধবার স্কুল ভবনটির ধ্বংসাবশেষের ফুটেজ প্রকাশ করেছে ইরান। সেখানে খুঁজে পাওয়া টমাহক মিসাইলের টুকরোগুলোতে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন। ইরানের স্কুলটিতে চালানো হামলাকে চলতি দশকের অন্যতম ভয়াবহ সামরিক গাফিলতি হিসেবে আখ্যা দিয়েছে তদন্তের সাথে সংশ্লিষ্টরা, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন প্রশাসনের মাঝেও। এরই মাঝে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বরাবর তদন্ত ত্বরান্বিত করার দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছে অন্তত 46 সিনেটর। স্কুলে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকেও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।